গোকুল বৃন্দাবনে আজ আস্বাদন করব কৃষ্ণ সুদামা। আজ গোবিন্দ আমার মায়ের কোলে যেই বসে আছে, সুদাম সুদাম দাম সুদাম, মাকে চিৎকার করে ডাকছো মা, আমাদের গোপালকে ভালো করে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা গোপালকে নিয়ে গোষ্ঠে মাঝে যাব। তাই মা যশোদা গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়ে সুদাম সুদাম দাম সুদাম সুদামা সবাইকে নিয়ে চলে যাচ্ছে বনমাঝে। যেই না বনমাঝে যাচ্ছে, সুদামা রচনা দেবী রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, কখন কৃষ্ণ আসবে আর কৃষ্ণর বদনখানি আমি দর্শন করব। ওরে কৃষ্ণ, তুই যখন বনমাঝে যাস, তখন তোর মুখখানা দর্শন করি আমার এই দাবিত অঙ্গ শীতল হয়ে যায়। তাই আজ ছুটতে ছুটতে রচনা আমার বাইরে যাই না চলে এসেছে। প্রত্যেকদিন আমি মনি মাখনে ভান্ডটা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকি, আর তার সঙ্গে সঙ্গে গোপাল আমার কাছে ছুটতে ছুটতে আসে। আর আজ তো আমি মাখনের ভান্ডটা নিয়ে এলাম না, তাহলে আমার মনে হয় কৃষ্ণ আমার কাছে আর আসবে না। ওমা, ভগবানকে যে ভালোবেসে ডাকতে পারবে তার কাছে ভগবান চিরতরে ঋণী হয়ে থাকে। শুধু ভালোবাসলে হবে না, দুফোঁটা নয়নে বাড়ি করে কেউ যদি হাত কৃপা করো বলে ডাকতে পারে, ভগবান তার কাছে চিরদিনের মতো ঋণী হয়ে থাকে। ভগবান বলেনি যে আমাকে ফল মানে মিষ্টান্ন দিতে হবে, বলেছে ভগবান। একবার দেবশ্রী নারদ প্রভুকে জিজ্ঞাসা করছে, প্রভু মতে কি দিলে তুমি সন্তুষ্ট হও? ভগবান বললেন, কেন? কেউ যদি আমাকে ফল দিয়ে ডাকে আমি তাতেই সন্তুষ্ট হই। দেবশ্রী নারদ বলছে, প্রভু সেই ভক্তের কাছে যদি ফল না থাকে সে তোমায় কি দেবে? ভগবান বলেন, দেবশ্রী সেই ভক্তের কাছে যদি ফল না থাকে, সেই ভক্ত যদি আমাকে ফুল দিয়ে ডাকে আমি তাতেই সন্তুষ্ট হব। দেবশ্রী বলছে, প্রভু সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে সে তোমায় কি দিচ্ছে বা দেবে? ভগবান বলে, দেবশ্রী সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে, সেই ভক্ত যদি আমাকে একটি তুলসী পত্র দিয়ে ডাকে আমি তাতেই সন্তুষ্ট হব। দেবশ্রী বলে, প্রভু সেই ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে তাহলে সে তোমায় কি দেবে? ভগবান বলে, দেবশ্রী যদি কোনো ভক্ত আমাকে একটু গঙ্গা জল দিয়ে ডাকে আমি তাতেই সন্তুষ্ট হব। প্রভু সেই ভক্তের কাছে যদি গঙ্গা জল না থাকে, ভগবান বলে, দেবশ্রী যদি কোনো ভক্তের কাছে কিছুই না থাকে, সেই ভক্ত যদি দুফোঁটা নয়ন বাড়ি করে আমায় গোবিন্দ কৃপা করো বলে ডাকতে পারে, সেই ভক্তের কাছে আমি চিরদিনের মতো ঋণী হয়ে থাকি। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তই রাখিল নাম বাঞ্ছা কল্পতরু। তাই রচনা মা যখন হা কৃষ্ণ বলে কাঁদছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 বলো কৃষ্ণ 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 কৃষ্ণ
রচনা মায়ের কাছে এসে বলছে, মা গো তুমি আমার জন্য ননি মাখন এনেছো। ওরে কৃষ্ণ, আজ না আমি তোর কথা ভাবতে ভাবতে ঘর থেকে বাইরে এসেছি তো, তাই আমি তোর জন্য ননি মাখনের ভান্ডটা আনতে ভুলে গেছি। ও আমি কি ভেবেছিলাম জানিস কৃষ্ণ, আমি ভান্ডটা হাতে ধরে দাঁড়িয়ে থাকতাম, তুই ছুটে ছুটে আসিস, আর আমি ভেবেছিলাম আজকে মনে হয় তুই আমার কাছে আসবি না। না মা, তুমি এমন করে বলো না, এমন ভাবে ডাকলে কি আমি থাকতে পারি? তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। তাই সুদামাকে সঙ্গে করে সখাগণকে লয়ে যেই না বন মাঝে গেছে, বলছে শোন আজকে কি খেলা খেলবি বলতো? বলছে আজকে আমরা সবাই মিলে কাঁধে চড়া খেলা খেলব। কারণ যে চোর হবে সে কাঁধে করে চড়িয়ে ওই পর্যন্ত নিয়ে যাবে, আবার ওখান থেকে এখানে পর্যন্ত আনতে হবে। তা কি করে বুঝবি কে চোর? বলে শোন আমরা যতজন আছি ততটা পাতা নিই, তা পাতা করে যে পাতাটা ছেঁড়া পাতা পাবে সেই হবে চোর। তা সবাইকে একটা একটা করে পাতা দিতে দিতে ভগবানকে যে পাতাটা দিয়েছে সেই পাতাটাই মা ছেঁড়া। যেই সেই পাতাটা ছেঁড়া হয়েছে সবাই বলছে ওরে কানাই চোর 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 চোর। গোবিন্দ বলেছে ওরে শ্রীরাম, ওরে আমি কিন্তু ননি মাখনে চুরি করে নিয়ে আসি, একা খাই না, আমি সবাই মিলে সবাইকে দিয়ে সবাই ভাগ করে আমরা ননি মাখন খাই। আমি একা খাই, তুই যা চোর বলছিস শোন শোন শোন, থাক যা হয়েছে, আর কিন্তু তুই চোর হয়েছিস, তুই আমাকে কাঁধে নিবি, কাঁধে করে আমাকে ঘোরাবি। তাই গোবিন্দ আমার সুদামাকে কাঁধে করে, সুদামা এইভাবে এখানে বসেছে, এই দিকে একটা পা করেছে, ওই দিকে একটা পা করে গোবিন্দ আমার নিয়ে যাচ্ছে। গোবিন্দ মনে মনে ভাবছে ভক্ত যদি এইভাবে একটা চরণ এইভাবে থাকে তাহলে একটা চরণ পাচ্ছে আর একটা চরণ ধরতে পারছে। ও মা, ভগবান ভক্তির চরণ ধরে এত তার ভালোবাসা হয়েছে। আমরা ভগবানের চরণে একটু তুলসী পত্র দিতে ভয় পাই না মা, একটু ফুল দিতে ভয় পাই, কারণ ভগবানকে যদি একটু ফুল তুলে দিই সেই ফুলের মধ্যে যদি পোকা থাকে, সেই পোকা যদি আমার গোবিন্দকে দংশন করে তাহলে গোবিন্দের কতখানি কষ্ট। তাই গোবিন্দের দুটি চরণ ধৌত করতে ভয় পাই, কেন জানেন? কারণ গোবিন্দের চরণ ধৌত করতে
বলতে যে জলে যদি বালি থাকে কাকড় থাকে সেই বালি কাকড় যদি গোবিন্দের চরণে আঘাত লাগে অর্থাৎ ঘষা লাগে তাহলে গোবিন্দের কতখানি কষ্ট হবে। কিন্তু আজ গোবিন্দ সুদামাকে এইভাবে একটা পায়ে দিকে করেছে একটা পা পেছন দিকে করেছে। গোবিন্দ মনে মনে ভাবছে এইভাবে করলে তো হবে না, আমি সুদামার দুটি চরণ পাচ্ছি না, তাই কি করেছে তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। সুদামা বলছে কৃষ্ণ আমি পড়ে যাবো, এমন করে ছুটিস না। সুদামা তুই পড়ে যাবি তো এক কাজ কর, তুই না এই পাটা এইদিকে করেছিস পেছন দিকে পাটা এই দিকে, তাহলে আমি তোর পা দুটো এইভাবে ধরে থাকবো, তাহলে তুই আর পড়ে যাবি। সুদামা তাই করেছে, এই দিকে পেছনের দিকে পাটা সামনে দিকে করেছে। এবার গোবিন্দ আমার দুটি ছোট যেই না হাতে হাতে চলে যাচ্ছে নয়নে বাড়ি, যেই না সুদামার চরণে পড়েছে কৃষ্ণ কৃষ্ণ আমার আমার চরণে জল এলো কোথা থেকে? ও জল মনে হয় রাস্তাতে যাচ্ছে, যেতে যেতে গাছ থেকে পড়ে গেছে, সেই জন্য চরণে জল এসেছে। কৃষ্ণ দাঁড়া না, যেই না দাঁড়িয়েছে সুদামাকে না নিয়েছে, সুদামাকে না নিয়ে দিচ্ছে কৃষ্ণের নয়নে ভাবে ঝরে ঝরে পড়ে পড়ছে। কৃষ্ণ আজ তুই কাঁদছিস, ও আমি তোর কান্না উঠেছি, তোর কষ্ট হয়েছে তাই না? আমরা দেখবেন যখন ছেলেকে বাচ্চা ছেলেটাকে যখন কাঁদে নিয়ে একটু যেতে যেতে বলি না এবারে নেমে যা, আমি আর পারছি বলি বলি বলি, সেই জন্য সুদামা বলছে কৃষ্ণ আমি তোর কাঁধে চড়েছি, সেই জন্য তোর কষ্ট হচ্ছে। ঠিক আছে আমি আর কোনোদিন তোর কাঁধে চড়বো না, চল চল আমরা ঘরে ফিরে যাই। এই বলে কৃষ্ণ সুদামা ঘরে ফিরে এসেছে। এবার আস্তে আস্তে যেই একটু বড় হয়েছে কৃষ্ণ বলরাম গেলেন এবার কোথায় না সন্দীপনি আশ্রমে লেখাপড়ার জন্য। যেই না সন্দীপনি আশ্রমে গেছে সুদামা জানতে পারলেন যে কৃষ্ণ আর নেই, কৃষ্ণ গেছে সন্দীপনি আশ্রম। তাই বাবাকে বলছে বাবা আমিও এখানে থাকতে চাই না, আমিও যেতে চাই যেখানে আমার কৃষ্ণ গেছে। তাই সুদামাও চলিল আর সন্দীপনির আশ্রমে। আজ শিক্ষার উদ্দেশ্যে সুদামা চলিতে লাগিল। উদ্দেশ্যে সুদামা চলিতে লাগিল। আজ শিক্ষার উদ্দেশ্যে সুদামা চলিতে লাগিল। সুদামাকে কৃষ্ণ বলেছে সুদামা আমার না ওই মা পত্নী অর্থাৎ মা খুব সুন্দর নাড়ু করেছে, তুই আমায় একটা নাড়ু খাওয়াতে পারবি? যেই না বলেছে সুদামা বলছে দাঁড়া 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 আমি গুরু মায়ের কাছ থেকে নাড়ু নিয়ে আসছি। যেই না গুরু মায়ের কাছে যেতে যাবে কৃষ্ণ বলছে আয় সুদামা আমি তোকে গুরু মায়ের কাছ থেকে আনতে বলিনি, আমি বলেছি তোকে চুরি করে আনতে। সুদামা বলছে কৃষ্ণ ওরে কানাই রে আমি তো কোনোদিন চুরি করিনি, আমি চুরি করতে পারবো না। সুদামা তুই আমায় ভালোবাসিস, আমার তুই একটা নাড়ু চুরি করতে পারবি?
যেই বলেছে সুদামা বলছে ঠিক আছে কানা আমি আমি তোর জন্য চুরি করে আনছি। যেই গেছে মা চুরি করতে নাড়ুর কৌটাটা খুলেছে, খুলে যেই একটা নাড়ু নিয়েছে কানায় চিৎকার করে বলছে গুরুমা গুরুমা গুরুমা। গুরুমা ছুটে ছুটে এসে বলছে কৃষ্ণ তুই আমায় ডেকেছিস গুরুমা? প্রত্যেকদিন তুমি আমায় বলো আমি নাড়ু চুরি করে খাই। আই দেখো আজকে নাড়ু চুরি করছো তুমি দেখো। আজ সুদামা নাড়ু চুরি করেছে। যেই না গুরুমা দেখতে পেয়েছে সুদামাকে বলছে সুদামা ছি 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 আমি তোকে এত ভালোবাসি আমায় তুই একটি বারের মতো বলতে পারলি না যে মা আমাকে একটা নাড়ু দাও, আমি তোকে তো হাসি মুখে দুটো নাড়ু দিতাম, আজ তুই চুরি করে খেলি। সুদামা আজ থেকে তুই আশ্রম থেকে বেরিয়ে যা, আমি তোর মুখ কোনোদিন দর্শন করব। সুদামা বলছে কৃষ্ণ আজ আমি যার জন্য করি চুরি সেই বলেছে, আমি আজ তোর জন্যই চুরি করলাম আর তুই আমাকে চোর বানিয়ে দিলি। তবে ওরে কৃষ্ণ তুই শোনে না, আমি কোনোদিন তোর কাছ থেকে হাত পেতে কিছু চাইবো না। কৃষ্ণ বলছে সুদামা তেমনি তুইও শোনে না, তুই যদি হাত পেতে আমার কাছে চাইবি না আমিও না চাইলে তোকে কিছু দেব না। এই বলে সুদামা ঘরে ফিরে এলো। আস্তে আস্তে যেই না সুদামা বড় হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে, তার বাবা মারা গেল। কিছুদিন পর তার মা মারা গেল। তাই যেই না মারা গেল সে আর কি করবে, তার বিবাহ হলো তার সঙ্গে সুশীলার সাথে। সুশীলার সাথে যেই বিবাহ হয়েছে সে কিন্তু সুদামা কিন্তু নাম ছাড়ে না। সুদামা সব সময় কৃষ্ণ নামকে সার করে বেঁচে আছে। সুশীলাকে বলছে সুশীলা আমার সঙ্গে তুমি বলো, বলে রে বদো বলে রে বদো মধু মাখা হরে কৃষ্ণ বলে রে
এখনকার আমরা কি বলি মাস্টার মশাই, যেখানে পড়াতে সেখানে কি করলেন গোবিন্দ, তার সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়া পড়ানো। যেই না তার স্কুল থেকে তাকে যখন তাড়িয়ে দিল সুদামাকে, সুদামা তখন নয়নের জলে কাঁদছে, সুশীলা এবার কি হবে? আমাদের তো ওইটুকু সম্বল ছিল, তাও চলে গেল। আবার কিছুদিন যেতে না যেতে ভগবান তার ভিটে মাটিটাও কেড়ে নিল। যেই না কেড়ে নিয়েছে তার আর কিছুই রইল না, তার সার বলতে এখন গাছতলায় সার হলো। ভগবান তার সব কিছু কেড়ে নিল। যেই না সব কিছু কেড়ে নিয়েছে, সুশীলা ওগো স্বামী, শুনেছি কৃষ্ণ নাকি তোমার বন্ধু, যাও না তুমি তোমার বন্ধুকে একবার দর্শন করে এসো। যেই না বলেছে আর ওগো তুমি তোমার বন্ধুকে আমাদের এই দুঃখের কথা কষ্টের কথা কি বলো। যেই না বলেছে সুদামা বলেছে ওগো সুশীলা এমন করে তুমি বলো, তুমি আমায় বলো আমি আমার বন্ধুকে একবার দেখে আসবো, কিন্তু আমার দুঃখের কথা আমি আমার বন্ধুকে জানাতে পারবো না। তাই যেই না বলেছে বলার সঙ্গে সঙ্গে সুদামা বলছে সুশীলা বন্ধুর কাছে যেতে গেলে তো বন্ধুর জন্য কিছু নিয়ে যেতে হয়। ওমা আমরা যখন আত্মীয় বাড়ি যাই, গুরুদেবের বাড়ি যাই, তখন কিছু তো নিয়ে যাই, নিয়ে মিষ্টি নিয়ে যাই, তা কিছু তো একটা নিয়ে যেতে হবে। সুশীলা আমার কাছে তো নিয়ে যাবার মতো কিছু না। যেই না বলেছে সুশীলা বলছে গো স্বামী তুমি যদি অনুমতি দাও আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে কিছু ভিক্ষা করে নিয়ে আসব। তাই সুশীলা দাঁড়ে দাঁড়ে গিয়ে কিছু ভিক্ষা করে নিয়ে এসে সবাই কি করলে একটু মুষ্টি চিড়ে দিলে। যেই না চিড়ে দিয়েছে সেই চিড়েগুলো সুদামাকে দিয়ে বলছে গো স্বামী আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিলাম, আমাকে এই মুষ্টি চিড়ে দিয়েছে, সেই চিড়েগুলো নিয়ে তুমি তোমার বন্ধুর কাছে যাও। তাই সেই চিড়েগুলো নিয়ে সুদামা চললেন কৃষ্ণকে দর্শন করতে। তাই সুদামা যেই না প্রথমে যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে আর বলছে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোরা গাও হে গাও হে গাও হে কৃষ্ণ মধুর নাম হরে নাম, তোরা গাও হে গাও হে কৃষ্ণ নাম মধুর নাম হরে নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তাই এখানে আমার ভক্ত আর ভগবানের মিলন হচ্ছে। আমি এই জীবনভর সেবাশ্রমে রয়েছি, কারো যদি ভিজিটিং কার্ড নেবার ইচ্ছে থাকে এখানে নিয়ে যাবেন, আর এখানে আমি রয়েছি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাই এখানে আজ ভক্ত আর ভগবানের মিলন হয়।